ছোটবেলায় গাছ থেকে কাঁচা আম পেড়ে বান্ধবীরা সবাই মিলে গাছের নিচে বসে ভর্তা বানিয়ে খেতাম। বাসা থেকে লবণ, চিনি, মরিচ নিয়ে যেতাম যেন মা না দেখে। সেই দিনগুলো অনেক মিস করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা সবাই ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তো সব দেখছো, আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনের কান্না। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনিবাসীদেরকে হেফাজত করুন। আমরা তো ঘরে বসে দোয়াটুকুই করতে পারি। বাসায় কাঁচা আম নিয়েছে, মাখিয়ে খাবে। আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই কাটারের সাহায্যে মিহি করে কেটে নেব আমগুলো। একটু মিহি করে কেটে নিলে সে খেতে ভালো পারে, তাই এটা দিয়েই কেটে নিলাম। তাই বেশি আম নেইনি, কারণ আমরা মানুষ দুইজন, আগের মতন আমি অত টক খেতে পারি না। ছোট্ট একটা পিস নিয়েছি, বিট লবণ নিয়েছি আর শুকনো মরিচ ঢেলে নিয়েছি। মাখিয়ে নিয়েছি ভালো করে পেঁয়াজের সাথে মরিচটা লবণ দিয়ে, আর একটু সরিষার তেল দিয়েছি। আমগুলোও মাখিয়ে নিলাম। আর এখানে আরেকটু অ্যাড করব মিঠা। চিনি দিব না, বাসায় জল মিঠা আছে, রেখেছিলাম ফ্রিজে, সেই ফ্রিজ থেকে একটু মিঠা দিলাম। আম মাখা মিঠা দিয়ে খেলেও কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। একদিন সবাই খেয়ে দেখবেন। তো এই যে আমার আম মাখানো প্রায় রেডি। সেই স্বাদ, অনেক মজা। তো আজকে কেমন হয়েছে আমার আম মাখা, আমরা দুজনে খেতেও বসে গিয়েছিলাম। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।